अरे ZX6R भाई ধার দেনা করে চলছে। আমার কেটিএমটা রেডি হয়েছে আর দেখো আমার চাষতো ভাই চলে এসছে আকরাম কাজী क्या बात है। শোরুম থেকে গাইজ এগুলো 5-6 হাজার টাকা পড়ে, কিন্তু দেখো একদম ফিনিশিং একদম অরিজিনাল, ঠিক আছে অরিজিনালই বলতে গেলে, তাই তো বলো পজদা। ও মাখন কাটিং হচ্ছে, ঠিক আছে স্টিকার যদি তুলতে যাও ঘরে কেউ তুলতে যাবে না, কেন আমার Z900 ই করেই বরবাদ হয়ে গেছে, ঠিক আছে মানে আমি নিজে ঘরে একটু দাগও হবে না, ছুরি চালাবে কিন্তু একটু দাগ হবে না, ঠিক আছে এরকম ছুরি চালাচ্ছে। তো আমার এখানে লোগো লাগানো আছে, ঠিক আছে উলেবেরিয়া Z900। তো গাইস আজকে ব্লগটা ফুল কেটিএম এর উপরে হবে, ঠিক আছে কেটিএমটাকে সাজানো হচ্ছে, ঠিক আছে। আর এই দিকটা ডান দিকটা কাজ হয়েছিল, তোমরা রিলসে হয়তো দেখেছো, আর বাঁ দিকটা কাজ এখনো বাকি আছে, ঠিক আছে বাঁ দিকের স্টিকারগুলো পজদা বের করে ফেলেছে, তাই তো পজদা চলো পজদা এখন হিট ফিট মারবে, স্ক্রিন হয়ে যাবে, ওটা খুব ইজি না। তো আমার এখানে লোগো লাগানো আছে, ঠিক আছে উলেবেরিয়া Z900। পজদা আজকে মিটারটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে মিটারটা না লাগালে হবে না, মিটারটা লাগাতেই হবে। তো দেখো পজদা কেমন সুন্দরভাবে তুলে দেবে এক্ষুনি, দেখো এই রেড ড্রেসটা উঠতে যায় না, ঠিক আছে আগে সার্প পানি মেরে দিল, একটু দাগও হবে না, ছুরি চালাবে কিন্তু একটু দাগ হবে না, ঠিক আছে দেখো ছুরি চালাচ্ছে কিন্তু দেখবে একটু দাগ হবে না, দেখছো কেটিএমে ছুরি চালাচ্ছে, ঠিক আছে একটু দাগ হবে না, ঠিক আছে তোমাদের দেখাচ্ছি। পজদার হাতের কাজ খুবই সুন্দর, ঠিক আছে দেখতেই তো পাচ্ছ এরকম কেমন করে দিল কেটিএমটা। এই ট্যাঙ্কটা ছিল অরেঞ্জ কালার, ঠিক আছে পুরো ব্ল্যাক করে দিল, কেউ বুঝতেই পারবে না, ভাববে যে কালার করা। ভাবছি অ্যালা হুইলগুলোও কালো করে নেবো, সাথে পাতলা হুইল ক্যাপটা লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে কেটিএমটা এত হেভি সুন্দর দেখে একটা লুকস রেখে দিতে হবে। সামনের ভাইজারটা কি লাগাবো কি লাগবো না তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে এই সামনে যে ভাইজারটা আছে ওটা খুলে রেখেছি, ওটা লাগাবো কি লাগাবো না এটা একটু বলতে হবে, যে কি লাগালে ভালো লাগবে না খোলাতে একদম ডেঞ্জার লুক দিচ্ছে। দেখি পজদা কতটা কি খুলে ফেললো, এই দেখো একটু দাগ হবে না, ঠিক আছে দেখতে পাচ্ছি একটু দাগ হচ্ছে না। চলো পজদাটা তুলে ফেলুক, পজদা দেখো তুলে ফেলেছে, আজকে পাঠিয়ে দেবো সন্ধে। পজদা দাগ হয়েছে না 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 একটু দাগ হয়নি ভাই, না কেউ যেন যাওনি ওরকম যদি জিনিস স্টিকার যদি তুলতে যাও ঘরে কেউ তুলতে যাবে না, কেন আমার Z900 ই করেই বরবাদ হয়ে গেছে, ঠিক আছে মানে আমি নিজে ঘর পাকা মকলে তুলতে গেছিলাম আর গিয়ে পুরো ট্যাঙ্ক ফ্যাঙ্ক চিড়ে একার, এখন আমাকে র্যাপ মেরে ঘুরতে হয় ট্যাঙ্কে। আরে কি বলছে দাদা, এই তো ঠিক আছে দাদারা বলছে ভাইরাল লাল, ঠিক আছে তো লাগে এগুলো শুনতে। পজদা স্টিকার লাগানোর জন্য রেডি, ঠিক আছে পজদা আগে দেখছে মাপচোপ করছে, দেখি এদিকে যাই। আর পজদা এই কুটা কি সারাক্ষণ এগিয়ে থাকে নাকি? হ্যাঁ রাতে গার্ড দেয় ও, তার জন্য ওকে কিছু বকশিস দাও নাকি না ফ্রি পকেটে? পাশের দোকান আছে এই সস পজা মাছ জগ করে এবার লাগাবে, দেখো কেমন লাগে। তাই তো নাকি ওদিকটা দেখিনি তো, ওদিকটা এবার দেখিনি। একদম ঠিক আছে, আর আবার দেখিনি। তো দেখো পজা কত খাটনির কাজ আছে, কত মেখে মেখে মারছে দেখো, মানে হাওয়া ঢুকে গেলে ফুলে যাবে। কালকে জানো পজা ব্যারাকপুরে গেছিলাম, ব্যারাকপুরে দাদা বৌদির বদলে ডিবাপি খেতে, ডিবাপি হ্যাঁ ডিবাপি বিরিয়ানি নতুন না অনেক দিনের, কি টেস্টি বিরিয়ানি, হেভি করেছিল বিরিয়ানিটা, দাদা বৌদি বিরিয়ানি থেকে অনেক ভালো। হ্যাঁ ওইখানে পাশাপাশি বলতে ওই ব্যারাকপুর ব্রিজটা পার করেই ব্যাস একটুখানি কল্যাণী এক্সপ্রেস ওয়ে একটা হয়েছে না,
ওই ব্রিজের নিচেই। ও মাখন মাখন কাটিং হচ্ছে, ঠিক আছে। এই সাদাটাকে তুলে দিতে হবে, নাহলে না খারাপ লাগবে। আহা মাখন মাখন, দেখিনি একবার ওদিকেরটা, হেভি হেভি। চলো রেডি হচ্ছে দেখো আস্তে আস্তে, ঠিক আছে। প্রবাস দা আর একটা লাগানোর প্রসেস চালু করে দিয়েছে, ঠিক আছে। এটা কেটিএম লাগছে, ঠিক আছে। কেটিএম এর বডি থিম স্টিকার, এটা তোমার কাছে পাওয়া যায় তো? হ্যাঁ পাওয়া যায়। তো ক টাকা পড়লো? 1200 টাকা। 1200 টাকা পড়েছে? 1200 টাকা দাম। তাহলে গাইস দেখতে পেলে 1200 টাকায় প্রবাসদা নিয়ে এসছে। বাও 1200 টাকাই। আর এমনি শোরুম থেকে কি দাম? অনেক টাকা দেবো না, শোরুম থেকে এইটুখানি মনে 5-6 হাজার টাকা নিয়ে নেবে। তো শোরুম থেকে গাইস এগুলো 5-6 হাজার টাকা পড়ে, কিন্তু দেখো একদম ফিনিশিং একদম অরিজিনাল, ঠিক আছে। অরিজিনালই বলতে গেলে, তাই তো? অনেক স্টিকার হয়ে গেল। আর তোমার মিস্ত্রি চার্জ আছে তো? তো মিস্ত্রি চার্জ কত? শুধু এই বডি স্টিকারটা লাগাতে গেলে 800 টাকা পড়বে। তাহলে শুধু এই বডি স্টিকারটা লাগাতে গেলে প্রবাসের কাছে মোটে 800 টাকা পড়বে, তাই তো? মোটে 800 টাকা পড়বে। সত্যি গাইস দেখো লাগানো হয়ে গেছে, এবার কাটিং হবে, ঠিক আছে। প্রবাস এবার কাটিং করবে, একটু হাওয়া টাওয়া ধরে আছে, হাওয়া টাওয়াগুলো বের করছে। এর কাটিংয়ের টাইম। প্রবাসদা এই যেন অরেঞ্জটা কেটে দাও নি, হ্যাঁ এই অরেঞ্জটা থাকবে। চলো তো এই দিকটা পুরো রেডি, এখনো ওইখানে পড়বে, ঠিক আছে। ওইগুলোতে কাটিং হবে না, ঠিক আছে। এইটাই শুধু কাটিং ছিল। চলো এবার ওইদিকে স্টিকারগুলো বার করি। এই দেখো কে এটা কোন দিকে বসবে রে ভাই? এটা ট্যাঙ্কি এইখানে। ওটা ট্যাঙ্কি বসবে? ভেতরেরটা দাও। ভেতরটা দেবো। চলো এবার এইটা বসাবে, মাপ নিচ্ছে প্রবাস একদম হেভি করে মাপ নিচ্ছে, ঠিক আছে। আমার কেটিএমটা রেডি হয়ে এসছে। আর দেখো আমার চাষতো ভাই চলে এসছে, আকরাম কাজী। আকরাম কাজী কে বাত হে? আরে বডি সডি। পয়সা দাও। পয়সা পয়সা আর কিসে? আগা দেখ কেটিএমটা, ঠিক আছে। হ্যাঁ কেমন লাগছে? আমি হচ্ছে এইটা নিয়ে চলে যাবো, জানিস তো। কেন এটা লেগে গেলে কি হবে? আরে নাকি কলাঘাট কবে যাবি বল? রোববারটা। তোকে যে কালকে জিজ্ঞাসা করলাম ন্যাভিগেশন পেপারটা তুই জিজ্ঞাসা করবি? আমি ভুলে গেছি তো বল। নিজেরটা তো মনে থাকবে। আরে নিজেরটা মনে থাকবে না, তাই তো? শেষ হয়ে যেতে সেটা তো তুই বললি কালকে, তোকে বলেছিলাম তো। আরে আমার মনে নেই, কি করব। তাহলে প্রবাসদা আমার নিচের মাপগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর আমার গাড়িটা কেমন লাগছে বল? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ বস দেখ না কেমন লাগে। হ্যাঁ বসে দেখ। বড় লাগছে, বড় লাগছে গাড়িটা আমরা বসতে পারি। কোথায় বল, ধার দেনা করে চলছে। হাই আকা এমন করিস তুই। আর সত্যি একটু ভয় দেখিয়ে দিয়েছিল, সত্যি তুই আর এমন করলি কেন? দাঁড়া দূর থেকে লি। গাইস কেমন লাগছে, ঠিক আছে। ভালোই লাগছে, একদম হেভি লাগছে। আরে ZX6R ভাই, আকা কি এটা ZX6 লি বুঝলি? আকা ZX6 লি। চলো আরসি রেডি হয়ে গেছে পুরো। ও প্রবাসদা হেভি লাগছে, উলুবেড়িয়া জেড 900 লোগো। চলো ব্লগটা কেমন লাগলে সবাই একটু বলবে। চলো আকরাম ঘরের দিকে চল, আর কি করবি? হেভি লাগছে, ঠিক আছে। এই দিক দিয়ে দেখি একবার একটু সর। এই তো একদম ঠিক আছে। এই মুখটা লাগিয়ে নিতে হবে বল, এইখানে উলুবেড়িয়া লাগিয়ে দিয়েছি, মুখটা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। প্রবাসদা তোমার দোকানটা আরেকবার বলো কোথা? এটা হচ্ছে বাইতলা বেলতলা, হ্যাঁ বিটি কলেজের সামনে। তো বাইতলা কি? বেলতলা। বেলতলা বিটি কলেজের সামনে চলে আসবে, মিনি মল্লিক বাজারের পাশে, ঠিক আছে। চলো ওইটা মিনি মল্লিক বাজার, আর এখানেই হচ্ছে প্রবাসদার দোকান। চলো ব্লগটা শেষ করলাম, চলো আকরাম। ওটা কি লেগে আছে?